ব্রাজিলের যে কারাগারে নেই কোনো রক্ষী, নেই কোনো অস্ত্র। প্রথম যেদিন কারাগারে নিজের সেলে ঢুকলেন, সেদিন আয়নায় নিজেকে দেখে চিনতে পারেননি তাতিয়ানা কোরেইয়া দা লিমা। আয়নায় নিজেকে দেখে এত অদ্ভুত লাগছিল, দেখে চিনতেই পারছিলাম না। বলছিলেন ২৬ বছর বয়সী লিমা। ১২ বছরের সাজা মাথায় নিয়ে ২ সন্তানের এই মা জেল খাটছেন। ব্রাজিলে কারাবন্দির মোট সংখ্যা বিশ্বের চতুর্থ। কারাগারের ভেতরের শোচনীয় অবস্থা নিয়ে প্রায়ই তুমুল আলোচনা চলে। পাশাপাশি রয়েছে ধারণ ক্ষমতার বেশি বন্দী এবং কারাগারের ভেতরে গুন্ডা দলের দৌরাত্ম্য, মাঝে মধ্যেই যা থেকে দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়। লিমাকে মূল কারাগার থেকে সরিয়ে ইটুয়ানার যে কারাগারে নেওয়া হয়েছে, সেটি পরিচালনা করে অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্স টু কনভিক্টস অ্যাপ্যাক নামে একটি সংস্থা। মূল কারাগারে যেখানে বন্দীদের জন্য রয়েছে নির্দিষ্ট পোশাক, সেখানে এই কারাগারটিতে লিমা তার নিজের কাপড়ই পরতে পারেন। তার সেলে রয়েছে আয়না, মেকআপ করার সরঞ্জাম। ব্রাজিলের কারা সংকটের পটভূমিতে অ্যাপ্যাক পরিচালিত কারাগারগুলি অনেক বেশি নিরাপদ, সস্তা এবং মানবিক বলে স্বীকৃতি পাচ্ছে। গত ২০শে মার্চ ব্রাজিলের উত্তরাঞ্চলের রন্ডোনিয়া এলাকায় অ্যাপ্যাক পরিচালিত একটি কারাগারের উদ্বোধন করা হয়। সারা দেশে এ ধরনের ৪৯টি কারাগার রয়েছে। এখানে যে ধরনের বন্দীদের আনা হয়, তাদের বেশিরভাগই আসে মূল কারা ব্যবস্থা থেকে। এরা যে তাদের অপরাধের জন্য অনুশোচনা করছেন, সেটা তাদেরকে প্রমাণ করতে হয়। নিয়মিত শ্রম দেয়া এবং শিক্ষা গ্রহণ করার ব্যাপারে এই কারাগারের যেসব নিয়মকানুন রয়েছে, তা কঠোরভাবে পালন করা হয়। কারাগারে রয়েছে কনজুগাল সুইট, যেখানে রয়েছে ডাবল বেড খাট। দেখা করতে আসা স্বামীদের সাথে বন্দীরা এখানে ঘনিষ্ঠ সময় কাটাতে পারেন। কারাগারের একপাশে গিয়ে দেখা গেল নারীরা সাবানের বোতলে লেবেল লাগাচ্ছেন। বন্দীদের তৈরি এই তরল সাবান বাইরে বিক্রি করা হবে। প্রথম অ্যাপ্যাক কারাগার স্থান করা হয় ১৯৭২ সালে। একদল ক্যাথলিক খ্রিস্টান এটি তৈরি করেছিলেন। এখন এভিএসআই ফাউন্ডেশন নামে ইতালির একটি এনজিও এবং ব্রাজিলের সাবেক কারাবাসীদের একটি প্রতিষ্ঠান এর অর্থায়ন করে থাকে। এভিএসআই ফাউন্ডেশনের সহ-সভাপতি জ্যাকোপো সাবাতিয়েলো বলছেন, তাদের কারাগারের মূল নীতি হচ্ছে কঠোর পরিশ্রম এবং অন্যের প্রতি ভালোবাসা। আমরা সব বন্দীকে তাদের নাম ধরে ডাকি, নাম্বার দিয়ে কোনো বন্দীর পরিচয় দেই না। শুশ্রূষা। এই কারাগারের বন্দীদের ডাকা হয় রিকুপারেন্ডোস নামে, অর্থাৎ যাদের আরোগ্য লাভের প্রক্রিয়া চলছে। এক অ্যাপ বন্দীদের পুনর্বাসনের দিকে জোর দিয়ে থাকে। বন্দীদের সারা দিন ধরে কাজ এবং পড়াশোনা করতে হয়। কখনো কখনো স্থানীয় লোকজনের সাথে কাজ করতে হয়। কোনো বন্দী পালানোর চেষ্টা করলে মূল কারা ব্যবস্থার হাতে তাকে ফিরিয়ে দেয়া হয়। মিস্টার সাবাতিয়েলো বলছেন, অ্যাপ্যাকের কারাগারে মারামারির ২-১টা ঘটনা ঘটলেও খুন, রাহাজানির মতো কোনো বড় অপরাধের নজির নেই। তিনি বলছেন, কারাগারে কোনো রক্ষী না থাকায় উত্তেজনা কম থাকে। এখানে কিছু নারী রয়েছেন যারা যাবজ্জীবন সাজা খাটছেন। এদের মধ্যে কেউ কেউ ভয়াবহ অপরাধ ঘটিয়েছেন। আমি এখনও আমার পুরনো বন্দী সংখ্যা ভুলে যাওয়ার চেষ্টা করছি, বলছেন আগিমারা পাত্রিসিয়া সিলভিয়া কাম্পোস। মাদক চোরাচালানের দায়ে মূল কারাগারে তাকে ৪ মাস কাটাতে হয়েছিল। আমাদের গাদাগাদি করে থাকতে হতো। ছোট একটা ঘরে ২০ জন বন্দী। ঘুমাতে হতো নোংরা তোশকের ওপর, বলছিলেন তিনি। আর যে খাবার দেয়া হতো তা মুখে তোলার মতো ছিল না। অ্যাপ্যাক কারাগারের দেয়াল লিখন, ভালোবাসা ত্যাগ করে কেউ পালায় না। ছবির উৎস গুস্তাভো অলিভেরা। ছবির ক্যাপশন, অ্যাপ্যাক কারাগারের দেয়াল লিখন, ভালোবাসা ত্যাগ করে কেউ পালায় না। তার সাথে দেখা করতে আসা আত্মীয়দের নগ্ন করে তল্লাশি করা হতো বলে তিনি জানালেন। কাম্পোস যে পরিবেশের কথা বলছেন, তা ব্রাজিলের কারা ব্যবস্থার একটা বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে প্রায়ই নারীদের কারাগারে যেতে হয় তার পুরুষ সঙ্গীর অপরাধের জন্য। এরপর দাগী আসামিদের মধ্যে তাদের ছেড়ে দেয়া হয়। অনেকেই কারাগারের মধ্যেই অপরাধের তালিম নেন। আমি যখন জেলে যাই, তখন এই ধরনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, বলছেন কাম্পোস। আমার পাশে যে মহিলা ঘুমাতো, সে তার প্রতিবেশীর মাথা কেটে ফেলেছিল এবং সেই কাটা মাথা একটি সুটকেসে ভরে রেখেছিল। ২ সন্তানের জননী এখন ৮ বছরের জেল খাটছেন। ব্রাজিলের একজন বিচারক আন্তোনিও দা কারাভালো বলছেন, মূল কারা ব্যবস্থায় কাজ এবং শিক্ষার মাধ্যমে দণ্ড কমানোর প্রথা থাকলেও এটা প্রয়োগ করা হয় সামান্যই। তিনি অ্যাপ্যাক কারা ব্যবস্থার একজন সমর্থক।
মূল কারাব্যবস্থার বর্তমান হাল খুব দুঃখজনক। ব্রাজিলের বিচার ব্যবস্থার মধ্যে থেকে বন্দির মানবাধিকার রক্ষা করতে চাইলে অ্যাপ্যাক ব্যবস্থাই সবচেয়ে কার্যকারী, তিনি বলেন। গড়াদের আড়ালে যে প্রেম। তাতিয়ানা কোরেইয়া দা লিমা যখন অ্যাপ্যাক কারাগারে ঢোকেন তখন তার সুযোগ সুবিধে ছিল কম। জেলের মধ্যে স্বাধীনতা ভোগ করতে হলে তাকে সেই সুবিধে অর্জন করতে হয়। এটা সব নতুন কারাবন্দির জন্য প্রযোজ্য। কোনো একজন বন্দী যখন ধাপে ধাপে অগ্রসর হয় তখন এক পর্যায়ে তাকে স্বল্প সময়ের জন্য বাইরে যাওয়ার অনুমতি দেয়া হয়। প্রায়ই বাইরের জগতের সাথে বন্দীদের সখ্যতা গড়ে ওঠে। এভাবেই লিমা খুঁজে পেয়েছেন তার ভালোবাসার পুরুষকে। সহবন্দী ভিভিয়েন কাম্পোসকে সাথে নিয়ে সেলের মধ্যে বসে তিনি বলছিলেন কিভাবে তার সাথে পরিচয় ঘটল সেই পুরুষটির, যিনি নিজেও শহরের অন্য আরেকটি অ্যাপ্যাক কারাগারের বন্দী। অ্যাপ্যাকের এই কারাগারের দেয়ালে লেখা রয়েছে, ভালোবাসা ত্যাগ করে কেউ পালায় না। গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক এবং প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।